দেখলেন কিভাবে এরা প্রচার চালাচ্ছে। এরা দেশপ্রেমিক। 1919 সালে এদের জন্ম হয়েছিল তাশখন্দে, রাশিয়ার মাটিতে, রাশিয়ান কমিউনিস্ট পার্টির নেতৃত্বে। বিগত স্বাধীনতা সংগ্রামে এরা ব্যাপক সময় পেয়েছিল, ইতিহাস সৃষ্টি করার পারেনি। কারণ জওহরলাল নেহরু এবং কংগ্রেসের লেজুরবৃত্তি করা ছাড়া এদের কোনো কাজ ছিল না। ঐতিহাসিকভাবে আপনারা যদি এদের গতিবিধিগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন সব সময়, মানে স্বাধীনতার সময়ের কথা বলছি, সব সময় এদের একটা ইসলামিক মৌলবাদের প্রতি ঝোঁক রয়েছে এখনো, আজও। এই যে পতাকা উত্তোলনটা দেখলেন, এই পতাকা উত্তোলন পশ্চিমবঙ্গে পার্টি প্রথম পতাকা উত্তোলন করেছিলেন স্বাধীনতা আন্দোলনের পর, ৭৪ বছর পর। আলিমুদ্দিন স্ট্রিট সহ সারা বাংলা জুড়ে পতাকা উত্তোলন হলো। কেন হলো না, তৃণমূল পার্টি ব্যাপক হারে মানে আমাদের স্বাধীনতা দিবস পালন করছে। রাজনৈতিকভাবে তৃণমূল পার্টি অনেক বেশি এগিয়ে যাচ্ছে, সেটাকে খণ্ডন করার জন্য এরা ২১ সালে স্বাধীনতা দিবসের দিন প্রথম পার্টি স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন। এরা এতদিন করতেন না কেন? কারণ এতদিন তারা মনে করতেন ইয়ে আজাদি ঝুটা হ্যায়। এটা ওদের পত্রপত্রিকা, আপনি গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। এরা ভারতের স্বাধীনতাকে স্বাধীনতা বলে মনে করেনি। তাহলে আমরা ধরেই নিতে পারি সিপিআই তো এখনো পর্যন্ত স্বীকার করেনি, কিন্তু সিপিআইএম পার্টি 2021 সালে পর স্বাধীনতা মেনে নিয়েছে। কেমন দেশপ্রেমিক বুঝতে পারছেন? এদের দেশপ্রেম নিয়ে আমাদের হাসি ওঠে। এরাই আবার সাভারকারের দেশপ্রেমিকতা নিয়ে প্রশ্ন তোলে। এরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে প্রশ্ন তোলে। অধিকার আছে কি? আপনার কি মনে হয়? যারা দেশের স্বাধীনতাটাকেই মানেনি তারা শ্যামাপ্রসাদ মুখার্জির সমালোচনা করে। তারা গোপাল মুখার্জি, মানে গোপাল পাঠা, বিখ্যাত গোপাল বাবুর কথা সবার মনে আছে, জাতীয়তাবোধ নেতা ছিলেন। ক্যালকাটা কিলিংয়ের সময় তিনি যদি দায়িত্ব না নিতেন তাহলে আজকের কলকাতা বাংলাদেশে থাকতো না অন্য কোথায় থাকতো, এটা বড় প্রশ্নচিহ্নে দাঁড়িয়ে গেছিল। কেন? তৎকালীন মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দী সাহেব তার মৌলবাদী শক্তি এবং সঙ্গে কমিউনিস্টদের নিয়ে, ইতিহাস বলছে, আমি না, আমি কে বলার, ইতিহাস বলে আসছে সোহরাওয়ার্দীর সঙ্গে কমিউনিস্টদের জোট ছিল। সেই দিন সন্ধ্যাবেলাতেই সন্ধ্যাবেলায় মিটিং করেছিল শহীদ মিনারের নিচে। গুগলে যান, পেয়ে যাবেন। আমার কথা স্বীকার করা অস্বীকার করার কিছু নেই। এরা দেখবেন এখন ছাত্র নেতারা তারা ঢুকিয়ে দিতে চায় দেশপ্রেমিক আমরা। ক্ষুদিরামের পোস্টার নিয়ে এসে বলে যে দেশে ক্ষুদিরামের স্থান আছে সেখানে নাথুরামের স্থান নেই। কেন? নাথুরাম গান্ধীজিকে হত্যা করেছিল, তার একটা কারণ আছে। কিন্তু এসএফআই রাজনীতির কারণে বীর সাভারকারকে গালাগালি দেন। অধিকার আছে আপনাদের এই কথা বলার? আপনারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে গালাগালি দেন, অধিকার আছে। আপনাদের কি ভূমিকা আছে? আপনারা সেলুলারের কথা তুলে আনেন, সেলুলার জেলের কথা। আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করছি আপনাদের, কমিউনিস্টরা বলুক সেলুলার জেলে যে তালিকা রয়েছে বিপ্লবীদের বন্দী হবার যে তালিকা রয়েছে, সেই তালিকায় একজন কমিউনিস্ট নেতার নাম তুলে এনে দেখান। চ্যালেঞ্জ রইল আপনাদের। পাবেন না, পাবেন না সাথী। ফাঁসির মঞ্চের যে তালিকা বাজারে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সেই ফাঁসির মঞ্চে একজন কমিউনিস্টকে দেখান যার ফাঁসি হয়েছিল। হয়নি তো, হয়নি তো। জোর করে আপনি ভগৎ সিংকে কমিউনিস্ট বানাতে পারেন না।
জোর করে আপনি ক্ষুদিরামকে কমিউনিস্ট বানাতে পারেন না, জোর করে আপনি সূর্য সেনকে কমিউনিস্ট বানাতে পারেন না। বিনয়, বাদল, দীনেশ এদেরকে তো গালাগালি করতেন, ক্ষুদিরামকে আপনারা কি বলতেন? জঙ্গি বলতেন। ভুলে গেলেন? আপনারা দেশপ্রেমিক হয়ে গেলেন। কি করে দেশপ্রেমিক হবেন? দেশভাগ যখন হলো 1946 সাল, আপনারা কোন পক্ষে ছিলেন? আপনারা মুসলিম লীগের আলী জিন্নার পক্ষে ছিলেন। আলী জিন্না সাহেব বা মুসলিম লীগ দাবি তুলেছিল যে মুসলমানদের জন্য আলাদা দেশ দিতে হবে। আপনারা কি করলেন? সেই দাবিকে সমর্থন করলেন, সেই দাবির পক্ষেই আপনারা স্লোগান বেঁধেছিলেন, আগে পাকিস্তান দিতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। এই ইতিহাসটা মুছলে তো হবে না, ইতিহাস তো মোছা যাবে না। দিস ইজ দ্য হিস্ট্রি। আপনারা পেছনে ছুরি মারা দেশের স্বাধীনতা সংগ্রামীদের, দেশের স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করেন। আপনারা এই সিঙ্গুর যুদ্ধেই আপনারা দেখুন না, বেশি পুরনো হবার কি দরকার। ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে যে চুক্তিটা রয়েছে সিন্ধু নদী নিয়ে, সেই চুক্তিটা অনৈতিক। ভারত সরকার কাশ্মীরে মানুষদের পুরনো দাবিকে সমর্থন করে সেই চুক্তিটা বাতিল করে দেয় এবং সিন্ধু জল আর পাকিস্তানকে দেওয়া হবে না, কারণ কাশ্মীর বা অন্যান্য স্টেটে যে জলের প্রয়োজন আছে সেই জল সেখানে পাঠানো হবে। এইরকম সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতের মাটিতে দাঁড়িয়ে, ভারতের খেয়ে, ভারতের পড়ে ভারত সরকারের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলছেন। সিন্ধু চুক্তি বাতিল হলো কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও। আপনারা ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতের দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে আন্তর্জাতিক পলিটিক্সকে কন্ট্রোল করার চেষ্টা করেন। ভারত সরকার কাকে সমর্থন করবে, কাকে করবে না, এটা ডিপ্লোম্যাটিক ব্যাপার। এই ডিপ্লোম্যাটিক ব্যাপারের বাইরে গিয়ে আপনারা গাজা নিয়ে আন্দোলন করছেন পশ্চিমবঙ্গে। আপনারা খোলাখুলি ইরানের পক্ষে দাঁড়িয়েছেন। ইরান তো একটি মৌলবাদী রাষ্ট্র। পক্ষে বিপক্ষের পরের কথা, আন্তর্জাতিক লেভেলে আপনারা কেন চলে যাচ্ছেন? ভারত সরকারের একটা দৃষ্টিভঙ্গি আছে, সেই ভারত সরকারের দৃষ্টিভঙ্গিটা আপনারা ভাঙছেন কেন? কারণ আপনারা দেশদ্রোহী। আপনারা দেশদ্রোহী বলে আপনাদের আদর্শকে ভারতের উপরে চাপাতে চাইছেন। আবার চালাকি করে আপনারা ভারতের সংবিধানের পক্ষেও কথা বলছেন। ভারতের সংবিধান বাঁচাও বলে আপনারা কলকাতার মৌলালিতে মিটিং করছেন, সেমিনার করছেন, অথচ আপনাদের পার্টি লাইন বলছে, আপনাদের পার্টি লাইন জনগণতান্ত্রিক পদ্ধতিতে ভারতবর্ষে শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করব। তো সাথী, আপনারা যখনই শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করবেন, তাহলে যে সংবিধানটা রয়েছে সেই সংবিধানটা তো ছিঁড়ে ফেলতে হবে, তবেই না আপনি ভারতবর্ষের নতুন একটি সংবিধান রচিত করবেন। তাহলে যে দ্বিচারিতা, এই যে দুরকম নীতি আপনাদের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রেও ছিল, সেই সময়েও আপনারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের পক্ষে ছিলেন না। এটা বলতে তো কোনো লজ্জা নেই, কারণ সুভাষচন্দ্রের সমগ্র যে বৈপ্লবিক এবং একটি হিউম্যান ইমেজ নিয়ে উনি যে স্বাধীনতা সংগ্রামী ছিলেন বীর সুভাষ, সেই বীর সুভাষের লাইনের সঙ্গে কংগ্রেসের লাইন মিলত না এবং সেই জন্য কংগ্রেস ছেড়ে দিয়ে সুভাষ চরমপন্থীর ভূমিকা অবলম্বন করে বিদেশে গিয়ে আলাদা সেনাবাহিনী গঠন করে এবং সেখানে ভারতের স্বাধীনতার স্বার্থে তিনি জার্মানদের সহযোগিতা নিয়েছিলেন, জাপানের সহযোগিতা নিয়েছিলেন। আপনারা ভারতে বসে কংগ্রেসের কোলে বসে আপনারা বললেন জার্মান সাম্রাজ্যবাদীর দালাল সুভাষ ব্রিটিশ তাড়িয়ে জার্মানকে নিয়ে আসবে। সুভাষ হলো গিয়ে তোজোর কুকুর। গোটা সুভাষচন্দ্র বোসের লাইনকে আপনারা খণ্ডন করতেন, আপনারা গালাগালি দিতেন, আপনারা দেশপ্রেমী। তাহলে দেশদ্রোহী নিশ্চয়ই সুভাষচন্দ্র বোস। কাউকে তো একজন কিছু হতে হবে।
অতএব যতই আপনারা মুখোশ পড়ুন আর যতই বিনয় বাদল দীনেশ আর ক্ষুদিরামের ছবি নিয়ে মিছিল করুন আর মিটিং করুন আর সংবিধান বাঁচাওয়ের স্লোগান দিন, আপনারা দেশদ্রোহী, আপনারা দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকেন, আপনারা রোহিঙ্গা এবং বিদেশি মুসলমান, যা ভারতের পক্ষে, ভারতের সুরক্ষার পক্ষে অত্যন্ত প্রশ্নজনক। আপনারা এসআইআর এর বিরোধিতা করছেন, অথচ আপনাদের সময় এসআইআর হয়েছে। আপনারা এনআরসির বিরোধিতা করছেন, আপনারা সিএএ এর জন্য জনগণ খেপিয়েছিলেন, মনে আছে? সিএএ শুধুমাত্র শরণার্থীদের জন্য আইন, এই আইনটার আপনারা বিরোধিতা করে মানুষ খেপিয়েছিলেন, ষড়যন্ত্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, চলেছিলেন, সে ছিল সশস্ত্র আন্দোলন। ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া, স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া, দোকান ঘর বাড়ি হিন্দুদের পুড়িয়ে দেওয়া, এমনকি খুন করা পর্যন্ত 2019 সালে আপনারা ঘটিয়েছেন। ভুলে গেলে চলবে না সাথী। কমিউনিস্ট হইতে ভারতবর্ষের নাগরিকদের বলবো, কমিউনিস্ট বলাটা ভুল হচ্ছে আমার, ভারতবর্ষে কমিউনিজম নেই। এই আন্তর্জাতিক বিখ্যাত ব্র্যান্ডটিকে নিয়ে যারা কাজ করছে তারা দেশদ্রোহী, তারা ভণ্ড কমিউনিস্ট। এই ভণ্ড কমিউনিস্ট হইতে সাবধান। আজকে স্বাধীনতা দিবসের এই যে ভিডিওটা আমি দেশের ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দেওয়ার জন্য রাখলাম, আমি জয় বাংলা বলতে পারবো না, আমি জয় হিন্দ বলবো। দেশের স্বাধীনতার কথা মনে রেখে জয় হিন্দ।